ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال عز من قائل وإنك لعلى خلق عظيم حمد تعريف شكر প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার বিশেষ মেহেরবানিতে আজকে আমরা পবিত্র জুমআয় উপস্থিত হতে পারলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আপনার আমার নবী বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা উত্তম চরিত্র উত্তম স্বভাব এ প্রসঙ্গে দুই একটি কথা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, মানুষ পৃথিবীতে বসবাস করে সামাজিক জীব হিসাবে। এই বসবাস করার ক্ষেত্রে অবশ্যই একজন আরেকজনের সঙ্গে কমিউনিকেশন রাখে, একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ রাখে, একজন আরেকজনের পাশে বসে, একজন আরেকজনের সঙ্গে উঠা বসা করে। এটা একটি সামাজিকতা। এর মধ্যেই কিছু মানুষের স্বভাব রয়েছে অনেক 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 উন্নত, আবার কিছু মানুষের স্বভাব রয়েছে খুবই নিম্নমানের, যার কারণে স্বভাব মানুষের নিম্নমানের হওয়ার কারণে সমাজে অনেক সময় কলহ বিবাদ, ঝগড়া ঝাঁটি এবং মন কষাকষি ইত্যাদি এই সব কুস্বভাবের উদ্ভব ঘটে। এই সামাজিক জীব অবশ্যই বসবাস করতে হবে একসঙ্গে। এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত তার নিজের স্বভাবকে উত্তম করা এবং তার স্বভাবটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবে রঙ্গিত করা, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেরকম ছিল সেই আদর্শে আদর্শবান হওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আর আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে কোরআনুল কারীম সার্টিফাই করছেন। প্রিয় নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী, অবশ্যই আপনি মহান চরিত্রের অধিকারী। সূরা কালাম 4 নম্বর আয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তিনি উত্তম চরিত্রবান ছিলেন। তার সঙ্গে মানুষ কথা বললে মুগ্ধ হতেন, তার ব্যবহারে মানুষ আকৃষ্ট হয়ে অগণিত অগণিত মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন, মুসলমান হয়েছেন। অনেক অমুসলিমরা ইসলামের শিক্ষা পেয়েছেন। আমাদের এজন্য অতি উত্তম চরিত্র গঠন করা প্রয়োজন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খেদমত করতেন যারা, তারা এমনভাবে কথা বলেছেন যে একটি হাদিস শোনেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال ما مسست ديباجا ولا حريرا ألين من كف رسول الله صلى الله عليه وسلم। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, মানে তার হাতের চেয়ে পশমি বা রেশমি কাপড় যেমন আছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার হাতের তালুটা এর চেয়েও অধিক নরম পেয়েছি। আল্লাহু আকবার। মানে এত সুন্দর মোলায়েম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত। ওয়ালা শামামতু রায়হাতান কাদ আতিয়াবা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি বলেন যে আমি যত সুগন্ধি আমি এর ঘ্রাণ নিয়েছি, আমি কোন সুগন্ধি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধের চেয়ে আর অধিকতর প্রিয় পাইনি। অর্থাৎ আল্লাহ নবীর শরীর দিয়ে একটা ঘ্রাণ, সুঘ্রাণ এরকম বের হতো। এরপরে তিনি বলেন ওয়ালাকাদ খাতামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি। আল্লাহু আকবার, কয় বছর? 10 বছর খেদমত করেছি। কিন্তু ফামা ক্বালা লি কাত্তুন উফফান, এই 10 বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করার যে আমি সুযোগ পেয়েছি, কিন্তু কখনো তিনি আমার প্রতি শব্দটা পর্যন্ত উচ্চারণ করেননি। অর্থাৎ আমার কাজে বিরক্ত হয়ে কখনো আল্লাহ নবী তুমি এরকম কাজ করলে, এরকম কোনো কথা বলেননি। এরপরে বলতেছেন ওয়ালা ক্বালা লি লিশাইইন ফাআলতুহু লিমা ফাআলত, আর কোন কাজ যদি আমি করে ফেলেছি আমাকে এই কথাটাও বলেননি, কেন তুমি এই কাজটা করলে। ওয়ালা লিশাইইন লাম আফআলুহু আলা ফাআলতা কাযা, আর যদি কোনো কাজ আমি করি নাই তাহলে আমাকে এই কথাও বলেননি যে তুমি এই কাজটা কেন করলে না। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম, সহিহ বুখারী 3561, সহিহ মুসলিম 2330 নম্বর হাদিসে এটা বর্ণিত রয়েছে। আল্লাহু আকবার। কে বলেছেন? আল্লাহ নবীর খেদমতকার আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। তাহলে কত বড় কথা, কত বড় কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কীরকম ছিল। আর আমাদের এখন, আমাদের পাশে কেউ থাকলে যদি কোনো কাজ না করে কত ধমক, কত হুমকি, কত ধামকি আমরা দিয়ে থাকি। আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্রবান হই। আরেকটি হাদিস শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা আপনাকে আমাকে জিনিস শিক্ষা দিলেন যে দেখো ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা, এর একটা প্রসেস তিনি শিক্ষা দিলেন। যেমন আন নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু, নওয়াস বিন সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি ওয়াল ইসমি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলাম যে নেকির কাজ কোনটা আর পাপের কাজ কোনটা, আপনি আমাকে বলুন। আল্লাহ নবী ডিসক্রিপশন দিয়ে, বর্ণনা দিয়ে বলেছেন আল বিররু হুসনুল খুলুক, নেকির কাজ হলো উত্তম চরিত্র। তোমার চরিত্র যত ভালো হবে এটাই একটা নেকির কাজ। আল্লাহু আকবার। কি মনে করি আপনি চরিত্র ভালো করবেন, এটাই একটা নেকির কাজ। আপনি একজনের সাথে চলতেছেন, একে সব সময় একে রেশারেশি থাকবেন না, আপনি ভালো ব্যবহার করেন। যদিও সে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, আপনি ভালো ব্যবহার করে তাকে দেখিয়ে দেন যে না ভাই চরিত্র এটা নয়, চরিত্র হলো আল বিররু হুসনুল খুলুক, ভালো কাজ হলো উত্তম চরিত্র। ওয়াল ইসম, আর পাপের কাজ কোনটা? আর পাপের কাজ হলো মা হাকা ফি নাফসিক ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহি নাস। হ্যাঁ, আর পাপের কাজ হলো তোমার অন্তরে যেটা খটকা লাগবে। তুমি কোনো কাজ করতে গেলে যদি অন্তরে কি লাগে, খটকা লাগে, আর মনে যদি এটা হয় যে মানুষ দেখলে কি মনে করবে, মানুষ দেখলে এটা অপছন্দ করবে, তুমি যদি অপছন্দ করো যে না এটা যেন কেউ না জানে, অর্থাৎ যেই কাজটা করতেছে খটকা লাগতেছে, যে মনে করতেছো মানুষ এটা কি মনে করবে, হ্যাঁ এটা মানুষ খারাপ মনে করবে, এটা মনে করবে যে এটাই পাপের কাজ, এটাই পাপের কাজ। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমে 2553 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই জন্য করে আসুন আমাদের উত্তম চরিত্র হওয়া দরকার। কারণ উত্তম চরিত্র যত আপনি পৃথিবীতে মানুষের সঙ্গে করবেন, কিয়ামতের দিন আপনার আমলের পাল্লা অত ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আরেকটা হাদিস শুনেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুক, কিয়ামতের দিন মুমিন ব্যক্তির সেই দাড়িপাল্লার তুলাদণ্ডে মাপে সবচেয়ে যেটা ভারী হবে সেটা হলো সচ্চরিত্র। অর্থাৎ আপনার উত্তম ব্যবহারের চেয়ে অধিক ভারী আর কোনো জিনিস হবে না। আপনি দুনিয়াতে মানুষের সঙ্গে যত উত্তম ব্যবহার করবেন, কিয়ামতের দিন আপনার নেকির পাল্লা অত ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা! আপনার মানুষের সঙ্গে ব্যবহার ভালো করা মানে কিয়ামতের দিন আপনার নেকির পাল্লা ভারী হওয়া। ওয়া ইন্নাল্লাহা ইউবগিযুল ফাহিশাল বাযী, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মহান রব্বুল আলামিন অশ্লীল
কটুভাষী এবং মানে অশ্রাব্য গালিগালাকারী ব্যক্তিকে ঘৃণা করেন, আল্লাহ তাকে অপছন্দ করেন, আল্লাহ তাকে পছন্দ করেন না, আল্লাহ তাকে ভালোবাসেন না। রাওয়াহু তিরমিজি, তিরমিজিতে হাদিস বর্ণিত হয়েছে ওয়াকাল হাদিসুন হাসানুন সহিহ, এবং ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি হাসান এবং সহিহ সনদে 2002 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে তুমি উত্তম চরিত্র করার তৌফিক দান করবো না, আমিন। ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় খুতবায় উত্তম চরিত্র সম্পর্কে আরও কিছু কথা বলবো, যেই আমলটি মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করবে সেই নিয়ে আলোচনা করব। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রহিম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সম্মানিত বন্ধুগণ, আমরা দ্বিতীয় খুতবায় আরও কিছু বিষয় আমরা আলোচনা করব, যে মানুষকে কোন আমলটি বেশি জান্নাতে প্রবেশ করাবে, কোন আমলটি করলে আপনি বেশি জান্নাতে প্রবেশ করতে পারবেন। এ প্রসঙ্গে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال سئل رسول الله صلى الله عليه وسلم عن اكثر ما يدخل الناس الجنه। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, হে আল্লাহর নবী আপনি বলুন তো কোন কাজটার কারণে মানুষ বেশি বেশি জান্নাতে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। মানুষ সবচেয়ে জান্নাতে যাওয়ার এক নম্বর কারণ হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিনকে যত আপনি ভয় করতে পারবেন, জান্নাত আপনার অত কাছে এসে যাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহর ভয় করার কারণে আপনি পাপের কাছ থেকে দূরে থাকবেন, আপনি হারাম কাজ থেকে দূরে থাকবেন, আপনি খারাপ চরিত্র থেকে দূরে থাকবেন। যার কারণে আপনি এই আল্লাহর ভয় করার কারণে, যদি আমি আল্লাহর কথা না মানি তাহলে আল্লাহ আযাব দেবেন। আর আল্লাহর কথা না মানলে, এই রমজানের শেষে আমরা অনেক ভাই নামাজ ছেড়ে দিয়েছি। রমজান মাসে যে আল্লাহ ছিল, এখন কি ওই আল্লাহ নেই? অবশ্যই। তাহলে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, এখন কেন পড়েন না? রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, হারাম থেকে বেঁচে থাকলেন, এখন কেন থাকেন না? তাহলে আল্লাহর ভয় কতটুকু আছে? এই জন্য আল্লাহর ভয় যত করবেন, জান্নাতে ঢোকা তত সহজ হবে। ওয়া হুসনুল খুলুক, এবং উত্তম চরিত্র, যত উত্তম এবং শ্রেষ্ঠ চরিত্রবান হবেন তত জান্নাতে ঢোকা সহজ হয়ে যাবে। ওয়া সুইলা আন আকসারি মা ইউদখিলুন নাসুন নার, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মানুষ কোন কাজের কারণে বেশি জাহান্নামে যাবে? তাহলে জান্নাতে বেশি বেশি যাবে ওই লোকেরা যাদের চরিত্র ভালো এবং যারা তাকওয়াবান, যারা আল্লাহকে ভয় করে এবং উত্তম চরিত্র। আর কোন কারণে মানুষ জাহান্নামে বেশি যাবে? আল্লাহ নবী বললেন, ফাকাল আল ফামু ওয়াল ফারাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামে যাওয়ার দুটি কাজ আছে, আর সেটি হলো লজ্জাস্থান এবং তোমার মুখ। অর্থাৎ মুখ দিয়ে যদি তুমি খারাপ কথা বলো, মুখ দিয়ে হারাম কথা বলো, মুখ দিয়ে হারাম খাও, মুখ দিয়ে যদি তুমি ফাহিশা কথা বলো, মুখ দিয়ে যদি তুমি গালিগালাজ করো, মুখ দিয়ে যদি তুমি ঝগড়া বিবাদ করো, তাহলে তোমার মধ্যে আর উত্তম চরিত্র থাকলো না। ফলে এই মুখের কারণে তোমার জন্য জাহান্নামে যাওয়া সহজ। এবং ওয়াল ফারাজ, লজ্জাস্থান, অর্থাৎ লজ্জাস্থান, তোমার হালাল স্ত্রী ছাড়া আর কারোর সঙ্গে ব্যবহার করবে না, তোমার হালাল স্ত্রী ছাড়া আর কোনো অবৈধ পথে এই লজ্জাস্থানকে ব্যবহার করবে না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি না করো, তুমি যদি হালাল পথে থাকো, তাহলে তোমার জন্য জান্নাত যাওয়া সহজ। আর যদি এই হারাম কাজে পতিত হও, তাহলে জাহান্নাম যাওয়া সহজ। জাহান্নাম যেতে চাইলে মুখ এবং লজ্জাস্থান দিয়ে যা করার করো, তাহলে তোমার জাহান্নাম যাওয়া সহজ। আর যদি জান্নাত যেতে চাও, এ দুটিকে হেফাজত করো। এজন্য আর একটা হাদিসে এসেছে, এই হাদিসটি রাওয়াহু তিরমিজি, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন 2004 নম্বর হাদিস, এবং এই হাদিসটিও হাসান এবং সহিহ সনদে বর্ণিত হয়েছে। আরেকটা হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাইয়াজমানুলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি
আদমানু লাহুল জান্নাহ। প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি আমাকে দুটি জিনিসের হেফাজতের গ্যারান্টি দেবে, আমি তার জন্য জান্নাতের জামিনদার হব। আর সেটি হলো, একটি হলো তোমার দুই গালের মাঝখানে যে জিনিস, জিহবা, অর্থাৎ জিহবা দিয়ে জিকির আজকার করবে, দোয়া দরুদ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ভালো কথা বলবে, সত্য কথা বলবে এবং ভালো জিনিস খাবে, হালাল জিনিস খাবে। আর জিহবা দিয়ে হারাম খাবে না, ফাহিশা কথা বলবে না, গালিগালাজ করবে না, মিথ্যা কথা বলবে না এবং অশ্লীল অশ্রাব্য কথা বলবে না। আর লজ্জাস্থান নিজের স্ত্রী ছাড়া আর কারোর সঙ্গে ব্যবহার করবে না। এই দুটি জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি দাও, আল্লাহ নবী বলতেছেন, আমি তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। এই জন্য আর একটা হাদিস বলেই শেষ করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম। প্রিয় নবী বলতেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি হবে ঈমানের মধ্যে পরিপূর্ণতা লাভকারী। অর্থাৎ পরিপূর্ণ ঈমানদার মুসলিম হতে চাইলে আপনাকে উত্তম চরিত্রবান হতে হবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উত্তম চরিত্রবান হওয়ার একটা প্রসেস শিক্ষা দিলেন। সেটি হলো, বললেন ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, আর তোমাদের মধ্যে তারাই উত্তম যারা নিজেদের স্ত্রীর কাছে উত্তম। অর্থাৎ নিজের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা। তিরমিজিতে 1162 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, এটাও হাসান সনদে বর্ণিত হয়েছে, সহিহ সনদে। সম্মানিত বন্ধুগণ, অনেক মানুষ মাশাআল্লাহ বাইরে ব্যবহার খুব ভালো, স্ত্রীর সঙ্গে শুধু খটখট 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 লেগেই থাকে। কি, কেন? তুমি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো। প্রবাসে এসেছি আমরা অনেকে, হ্যাঁ, একটা ভালো কথা বলতে পারেন না? আপনি ভালো কথা বলতে পারেন না? একটা ভালোবাসার কথা বলতে পারেন না? একটা উত্তম কথা বলতে পারেন না? আপনার থেকে তো অনেক দূর এসে তার সঙ্গে একটা ভালো ব্যবহার করেন, ভালো কথা বলেন। সম্মানিত বন্ধুগণ, শুধু প্রবাসী কেন, দেশেও যারা থাকেন, বাইরেও খুব ভালো মানুষ, আর বাড়ির ভেতরে গেলেই মনে হয় যে কি শুরু হয়ে গেছে, একে মারা মারি কাটা কাটি কি শুরু করছে। হে আল্লাহ নবী বলছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। এই জন্য করে আপনার স্ত্রীর সঙ্গেও ভালো ব্যবহার করবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সকলের সঙ্গে আমাদেরকে ভালো ব্যবহার করার তৌফিক দাও, বলুন আমিন। আল্লাহ আমাদের চরিত্র ভালো করে দাও, বলুন আমিন। আমাদের হুসনুল খুলুক দান করো, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে তাকওয়াবান করো, বলুন আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।